এবার আমন্ত্রিত অতিথির সাথে গল্প সল্প। আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন লোকসঙ্গীত গবেষক ও সঙ্গীত শিল্পী মাহবুব পিয়াল। স্বাগত 21শে দুপুরে। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। খুবই ভালো লাগছে ভাইয়া, কারণ আষাঢ় মাস শুরু হয়েছে এমন এবং বাইরেও মেঘাচ্ছন্ন আকাশ, এমন দিনে আপনাকে আমরা পেয়েছি এবং আমরা জানি যে পল্লী জীবনে আষাঢ়ের সৌন্দর্য আরো প্রাণবন্ত হয়ে ফুটে ওঠে। সেক্ষেত্রে লোকসঙ্গীতে বর্ষার প্রভাব কতটুকু? এই লোকসঙ্গীতে বর্ষার প্রভাব নিয়ে বলতে গেলে প্রথমেই আমার বিজয় সরকারের সেই গানটি মনে পড়ছে, আষাঢ়ি ভেজা পথে এলো আমার ঘর ভাঙা শ্রাবণ। শ্রাবণ মানুষের ঘর ভেঙে দেয়। আপনি পল্লী কবি জসিমউদ্দিনের সেই কবিতা পড়েছেন, আসমানের দেখতে যদি তোমরা সবে চাও। তো আমাদের এই ধান কাটার পরে বর্ষাটা আসে, তখন কিন্তু লোকজীবন খুব স্থির হয়ে যায়। তখন মানুষ, কারণ ঘরে ধান উঠেছে, গোলা ভরা ধান, মনে আনন্দ আছে, তখন চারিদিকে জলাবদ্ধতা থাকে, তখন তারা সারি গান করে, বাইচের গান করে এবং নানা রকম আমাদের দেশে সং আছে, যাত্রা আছে, যত রকম আয়োজন আছে, এগুলো নিয়ে তারা মেতে থাকে। এবং লোকগানে প্রচুর প্রভাব আছে। মানে আমরা এটা যেহেতু একটি নদীবাহিত দেশ, এবং এখানে আপনি দেখবেন যে জল আমাদের সবকিছুকে ঘিরে আছে। আবার আপনি যদি বলেন, আমি একটা গানও করে দিতে পারি, অবশ্যই শুনবো, এবং আমোদও করে, কারণ আষাঢ়ে ব্যাং ডাকে, ব্যাং নিয়ে একটি গান আছে। ব্যাং ব্যাং যতনের ব্যাং, ইষ্টি আইলে মেলে ঠ্যাং, ব্যাং বড় রসিয়ারে, আইলো রে নতুন পানি, ব্যাঙে করে কানা কানি, ব্যাং বড় রসিয়ারে। নুয়া জামাইর দন্ত উচা, কুলা ব্যাঙে মারে খোঁচা, নুয়া জামাইর দন্ত উচা, কুলা ব্যাঙে মারে খোঁচা, ব্যাং বড় রসিয়ারে। ব্যাং ব্যাং যতনের ব্যাং, ইষ্টি আইলে মেলে ঠ্যাং, ব্যাং বড় রসিয়ারে। চমৎকার। আসলে এত বিনোদন গান পল্লী সঙ্গীতের মধ্যে তার কোথাও পাওয়া যায় না। এটা একটা ধারণা করে আমাদের লোকসঙ্গীত বলতে শুধু কান্নার রোল নিয়ে থাকে, কিন্তু এর ভেতর যে কত আনন্দ, কত বুদ্ধির জ্ঞানের চর্চা আছে এবং কত হাস্যরস আছে, সেটা কিন্তু কেউ খুঁজে দেখতে চায় না। আচ্ছা, আমরা যত বেশি শুনবো আমরা কিন্তু এই বিষয়গুলো খুঁজে পাবো। হ্যাঁ, আপনি দেখবেন মিডিয়াতে যত গান হয়, গান শুনে মানুষ কাঁদছে। তো বাঙালির গান কি শুধু কান্না নিয়ে? আমি তো মাঠে মাঠে ঘুরে বেড়াই, দেখি যে গানের ভিতর মানুষ আসলে জীবনকে সঞ্চার করে, নিজের জীবনের রসকে তারা অনুসন্ধান করে। কিন্তু নগর জীবনে এই বিষয়টা কিন্তু আমরা খুঁজে পাই না, উপেক্ষিত থাকে অনেকটা। নগর জীবনটা হচ্ছে, কারণ এটা তো আসলে আমাদের একটা চাপিয়ে দেওয়া জীবন। আমরা অনেক কিছু আমাদের জীবনের উপর চাপিয়ে দেওয়া হয়, গতিশীল করতে যাই, আমরা আধুনিক হতে যাই। আধুনিক হতে গিয়ে দেখা যায় যে লোকগানকে এনে আমরা নানাভাবে কেটে ছেড়ে আমাদের মতো করে নিই। আমাদের মতো করতে গিয়ে এর ভিতর যে রস থাকে, নির্যাস থাকে, সেটাকে ফেলে দেয় এবং আমাদের যে শেকড়টা যেখানে, সেই অস্তিত্বটাকে আমরা অনেক সময় ভুলে যাই আমাদের ব্যস্ততার কারণে। হ্যাঁ, এক ধরনের অধস্তনতার বোধ থাকে। এগুলো তো অশিক্ষিত মানুষের ধরে নেওয়া হয় এবং তাদের হয়তো কোনো জ্ঞান নেই। তাদের জ্ঞানকে কিভাবে পরিবর্তন করা যায়, এগুলোকে একটু মানে কি বলা যায়, কৃচ্ছধর্মী চিন্তা ভাবনা থেকে এগুলো করা হয় আর কি। আচ্ছা, আমি এখন আপনার চতুর্থ অ্যালবাম প্রসঙ্গে আসতে চাই। সেটা হচ্ছে মন মরা পাখি। এটা মুর্শিদি এবং দেহতত্ত্বমূলক গানের একটা সংকলন। তো এই অ্যালবামটা করার কেন আপনি এই মরমী গানের দিকে আসলেন? আমি আসলে লোকগান নিয়ে আমি অনেকদিন থেকে কাজ করছি, আমি অনুসন্ধান করছি আমার ছোটবেলা থেকেই। এবং আমার প্রথম অ্যালবাম ছিল কোন রঙে ডাকরে, লেজার ভিশন থেকে বের হয়েছে। সেটা ছিল আপনার মিশ্র গান নিয়ে, সারি গান, মারফতি গানও সেখানে ছিল, আরো ছিল মনসার ভাসান গান। দ্বিতীয় অ্যালবাম মেঘ রাজা, সেটা মাগনের গান নিয়ে হয়েছিল এবং সেখানে মনসা মঙ্গল, তারপর মারফতি গান ছিল। এবং তৃতীয় অ্যালবামটি পুরোটা একটি বিশ্বভিত্তিক অ্যালবাম হচ্ছে সারি গান নিয়ে। এটার নাম ছিল গাঙে নয়া পানি। ওটা বেরিয়েছিল আপনার জি সিরিজ থেকে, অগ্নিবীণা জি সিরিজ থেকে। চতুর্থ অ্যালবাম বেরিয়েছে আপনার লেজার ভিশন থেকে আবার, সেটা মন মনের পাখি। আমাদের দেশের যারা লোকায়ত জনগোষ্ঠী আছে, তারা দেখবেন তাদের কিন্তু একটা নিজস্ব ধর্ম আছে এবং তারা নিজেদের মতো করে চলে। এবং সুফিবাদও কিন্তু এই মরমী ভাবধারার প্রবল প্রভাব সৃষ্টি করেছে। অবশ্যই এই প্রভাবের কারণে এবং আমাদের দেশীয় যে ভাবধারা এই সুফি ধারার সাথে মিলে গিয়ে একটা নিজস্বতা এবং একটা স্বকীয় বৈশিষ্ট্য তৈরি হয়েছে। তো আমি চিন্তা করে দেখলাম যে এই যে মানুষগুলো যাদেরকে এইভাবে অবহেলা করা হয়, যারা এতদিন সারাদিন খেটে খায়, তাদের জীবনের স্বপ্নগুলো কোথায় যায়? তো আমি যখন মাঠে মাঠে ঘুরতাম,
এবং আমি নবীনগরে সেই 93 সালে একটা গবেষণায় ছিলাম এক সুইডিশ নৃবিজ্ঞানীর সাথে, তার নাম ছিল ইয়ান জিহানসন। আমরা যখন এই মাঝারে মাঝারে ঘুরে দেখতাম যে মানুষরা কি করে। আচ্ছা, এই ক্ষেত্রে জানতে চাচ্ছি যে আপনি কি মনে করেন লোক সাধকরা এই সুফিবাদের ক্ষেত্রে নতুন দোতনা খুঁজে পেয়েছে? তারা পেয়েছে, কারণ এর ভেতর দিয়ে তারা এক ধরনের সৃষ্টিশীলতার তাদের উদ্রেক ঘটে। আরেকটা হচ্ছে তারা নিজেকে সমর্পণ করে। আপনি যেমন ছুটি ছাটায় যান, আমি যেমন বিভিন্ন সময় পেলে একটু নিজেকে নানা চাপ সামলানোর নানা রকম প্রক্রিয়া করি, ছবি দেখি। তাদের একটা বিনোদনের ব্যাপার আছে, আবার তারা একটা সমর্পণও করে, তাদের একটা আধ্যাত্ম সাধনার ব্যাপার, সবগুলো মিলেমিশে এই গানগুলো যখন তারা করে দেখে এর মধ্যে অনেক রূপক, অনেক উপমা তৈরি হয়ে যায়। যেমন তারা গান গাইছে যে মুর্শিদকে বলছে, মুর্শিদ আমার ভাবনার কিন্তু দূর হলে না শোনেন গো মুর্শিদ। হ্যাঁ, মুর্শিদ কারোগো আছে আতিগো গোরা, আমার আছে ফারাতে নাও। হ্যাঁ, তাহলে আপনি দেখছেন যে দারিদ্র নিয়েও কিন্তু গবেষণা করছে, তার দারিদ্রকে সে কিভাবে মোকাবেলা করছে, এই মুর্শিদকে সে বলছে তার দুঃখের কথা। এগুলো কিন্তু আমাদের অনেক শেখার আছে এদের কাছ থেকে। এবং আমাদের কি মানবিক এই গানগুলো মানবিক অস্তিত্বকেও জানানোর ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রাখছে। মানবিক অস্তিত্ব, মানব প্রেম, যেটা হচ্ছে যে সবার উপরে যে মানুষ, এবং স্রষ্টাকে পেতে হলে যে মানুষকে ভালোবাসতে হবে, সেটাই বুঝে নিতে হবে। কালকে আমি এবিসি রেডিও FM 89.2 আমি একটা অনুষ্ঠান করি লোকগানের উপর, হাওয়া বদল। গত 1.5 বছরের বেশি সময় ধরে আমি এটা করছি। গতকালে আমরা জালাল খাঁকে নিয়ে অনুষ্ঠান করলাম। জালাল উদ্দিন খাঁর গান অনেকেই গেয়েছেন, তার গান নাম স্বীকার করেননি। তার একটি গান আছে, মানুষ থইয়া খোদা ভজ এই মন্ত্রণা কে দিয়েছে। তো আসলে এটা হচ্ছে যে সৃষ্টিকে ভালোবাসার ভেতর দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়, সেই কথা, এবং লোক সাধকরা সেই কথাটাই বলেছে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে লোকসঙ্গীত তার যে প্রসার এবং আমাদের মিডিয়াতে বেতার, টিভি এবং পত্রিকা, এদেরও কিন্তু একটা বিশাল ভূমিকা আছে এর প্রসারে। তো তারা কি তার ভূমিকা কতটুকু পালন করতে পারছে, আপনার কি মনে হয়? একটা কথা আপনাকে আমি বলি, এটা আমি আজকেও একটা মিডিয়াতে বসে আছি, কিন্তু 21-এর দুপুরে আমি আগেও এসেছি, আগেও বলেছি, আজকেও বলি কথাটা, যে মিডিয়ার একটা বড় দায়িত্ব আছে পরিচর্যা করা। মিডিয়া সবসময় যেখানে বেশি আলো জ্বলে সেটাকেই বেশি উদ্ভাসিত করতে চায়, কিন্তু যারা নতুন, যারা গ্রামে গঞ্জে এখনো গেয়ে বেড়াচ্ছে, অনেক সৃষ্টিশীল, অনেক প্রতিভাবান গায়ক রয়ে গেছে, তাদের দিকে কিন্তু মিডিয়ার দৃষ্টি দেওয়া উচিত। তো সেখানে দেখা যায়, এবং মিডিয়ার সুযোগ নিয়ে অনেকেই লোকগানকে বিকৃত করছে। যেমন মনমোহন দত্তের গান চালিয়ে দেওয়া হচ্ছে লালনের গান বলে। তার একটি গান আছে কানার হাটবাজার। তো এই কানার হাটবাজার আসলে মনমোহন দত্তের গান। এরকম যারা মিডিয়াতে আছেন তারা যদি এভাবে একটা, আমি বলবো একটা ইংরেজি শব্দ, গেট কিপিং করেন, যে ঠিক আছে কার গান কে লিখেছে, এই জিনিসগুলো একটু অনুসন্ধান করে তারা প্রকাশ করেন, তাহলে সুরগুলো বিকৃত হবে না এবং মালিকানা পাল্টে যাবে না। অবশ্যই। আর শুদ্ধ বাংলা গানের লালনে কিন্তু আসলে বেতার, টিভি ও পত্রিকা তিনটার ভূমিকা অনস্বীকার্য, এটা আমাদের ভুলে যেতে হবে। কিন্তু একটা কথা হচ্ছে যে লালন গীতি স্থানীয় গায়করা কিন্তু তাদের স্থানীয় ভাষায় গান, এবং লোকগানের সবচেয়ে বেশি রসটা আপনি পাবেন যখন সেটা স্থানীয় ভাষায় গাওয়া হবে। যেমন সেই গান যদি গাই, ধামাইল গান, এটা শুনি। জলে গিয়াছিলাম সই, জলে গিয়াছিলাম সই, খালা হাজলের ফাঁকি দেখাই আইলাম হই, জলে গিয়াছিলাম সই। এখন এটাকে যদি আপনি প্রমিত বাংলায় করেন তাহলে কি হবে? কালা কাজলের পাখি, এটা কি মাধুর্যটাই হারিয়ে যাবে। যেমন তোমরা শুনছনি গোরাই, তোমরা শুনছনি গোরাই, খাই যে আইছে নোয়া জামাই, বলদ নাকি গাই, তোমরা শুনছনি গোরাই। তারা কিন্তু, আমরা এই যে আবারও রসের মধ্যে আসছি, যে হাস্যরস, রং, এগুলো কিন্তু আছে লোকগানের মধ্যে। আচ্ছা, এই আপনি আমরা শুনলাম যে আসলে মিডিয়ার ভূমিকা আরো জোরালো হওয়া উচিত। সেক্ষেত্রে এই যে অ্যালবামগুলো যে বেরোচ্ছে লোকসঙ্গীতের, এবং আপনার 4th অ্যালবাম বেরোলো, তো রেসপন্সটা কেমন পাচ্ছেন? শ্রোতারা কিভাবে সাড়া দিচ্ছে? আসলে আমি অনেক জায়গা থেকে পেয়েছি, ভক্তরা, বন্ধুরা, আমার বন্ধুরা বিশেষত আমাকে উৎসাহিত করেছে, এবং আজকে হাওয়া বদল অনুষ্ঠানের কারণে অনেকেই কিন্তু দেখছি যে না, আমাদের মূল গানগুলোকে শুনতে পারাটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এবং তারা এর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। আচ্ছা, অনেক সঙ্গীত শিল্পী উঠে আসছেন, বিভিন্ন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা থেকে তারা আসছেন, এবং আরো মেধাবী অনেক ছড়িয়ে আছে আমাদের সারা দেশে। তারা যে সঙ্গীত চর্চা করছেন, সেক্ষেত্রে লোকসঙ্গীতের এই ধারাটাকে তারা কতটুকু নিচ্ছে? একটা হচ্ছে লোকজীবনকে বুঝতে হবে, লোক সংস্কৃতিকে বুঝতে হবে, এবং সেই সংস্কৃতির অধিবাসী যারা,
তাদেরকে ভালোবেসে একটা সম্পর্ক তৈরি করে গানগুলোকে একটা অভিজ্ঞতার ভেতর দিয়ে সংগ্রহ করে আনতে হবে। কিন্তু একটা গানকে এনে যদি আমি একজনকে দিয়ে দিই, আপনি তুলে সারেগামা পাধানিসা করে তুলে গেয়ে ফেললেন, তাহলে গানের রস পাওয়া যাবে না। কারণ লোক গানের যে অর্থ, তার যারা ধারক বাহক, বা আপনি যে দেহতত্ত্ব মুর্শিদি বলছেন, তারা বলছে, যেমন একটি গানে আছে, আরে মনা জালোয়া জাল ফেলালো ইয়ে ভব সংসারে ইয়ে শোন বলি মনা জালে মাছ ওঠে না, জালোয়ায় 10 ইন্দ্রিয় বশ করিয়া যাও না গুরুর কাছে, যাও না গুরুর কাছে, এবার গুরু তত্ত্ব না জানিলে পড়বি মনা ফেরে, শোন বলি মনা। এই যে 10 ইন্দ্রিয় বশ করিয়া যাও না গুরুর কাছে, এই অর্থটা যারা বোঝে তারাই এর মর্মার্থ বুঝতে পারে। এই গান আমি কিশোরগঞ্জে একদিন গাইছিলাম সাধুদের মাঝে, এবং সেই ফকিরের নাম ছিল মনা। ফকিরের স্ত্রী বেরিয়ে এসে বলল, আপনি যদি গানটা আবার না করেন হাসরের দিন দাবির তলে থাকবেন। কারণ ওই ফকির ভেবেছে এই গানটা বোধহয় আমি তাকে নিয়ে বেঁধেছি, আসলে এটা আমারও একটা শেখা গান। কারণ তাদের কাছে এই গানটির একটা দোতনা তৈরি হয়েছে। যারা লোকবুদ্ধির চর্চা করেন তাদের কাছে একটা অর্থ আছে, সেই অর্থটা বুঝে গানটা করলে তখন এর প্রতি একটা সম্মান জানানো। আসলে লোকসঙ্গীতের বিশাল ভান্ডার, এবং আপনি গবেষণার কাজেও আছেন, এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলা স্বল্প পরিসরে সম্ভব না। আমরা ভবিষ্যতে অবশ্য আবার বসবো, আবার নানা বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আপনার একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, একুশে টিভিকে ধন্যবাদ আমাকে এভাবে ডেকে আনার সুযোগ দেওয়ার জন্য। আমি এখন মনমোহন দত্তের একটি গান করবো, এটা আমার অ্যালবামে আছে। তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। দর্শক, 21শে দুপুর নিয়ে কোনো মতামত থাকলে আমাদের জানাবেন। জেনে নিন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 21শে দুপুর, 21শে টেলিভিশন 10, কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়া ফোন, ফ্যাক্স বা ইমেল করতে পারেন। ফোন 812653 থেকে 8, ফ্যাক্স 880281212770, ইমেল দুপুর@21-tv.com। 21শে দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত 21-এর সাথেই থাকো। শুভ দুপুর। পাগলা রে মোহনা, যে তোরে করেছে সৃষ্টি, ভাবো তাহারে, তুচ্ছ করো লোক নিন্দা, মান অপমান দাও ছেড়ে। পাগলা রে মোহনা, যে তোরে করেছে সৃষ্টি, ভাবো তাহারে, ছিলে বা কই এলে বা কই, ভাবো বসে যাবে বা কই, তুমি আমি কার বাকে হই, কার চাকুরি কে বা করে। পাগলা রে মোহনা, যে তোরে করেছে সৃষ্টি, ভাবো তাহারে। Presets presents CJFB 13 years of celebration.